সালামু আলাইকুম। আজকে আমরা ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা 1990 সালের 9 ও 10 নম্বর প্রশ্নের উত্তর জানব। আচ্ছা, 9 নম্বর প্রশ্ন যা ছিল, প্রত্যেক বালিকাকে 50 পয়সা ও প্রত্যেক বালককে 1 টাকা করে মোট 15 টাকা 24 জন বালক ও বালিকার মধ্যে ভাগ করে দেওয়া হলো। বালিকার সংখ্যা কত? আচ্ছা, আবার বলছি, প্রত্যেক বালিকাকে 50 পয়সা ও প্রত্যেক বালককে 1 টাকা করে মোট 15 টাকা 24 জন বালক ও বালিকার মধ্যে ভাগ করে দেওয়া হলো। বালিকার সংখ্যা কত? আমাদের বের করতে হবে বালিকার সংখ্যা। আচ্ছা, এখন আমরা সমাধানে যাই। আচ্ছা, আমরা যদি লিখি যে আমরা জানি 100 পয়সা সমান হচ্ছে 1 টাকা, তাহলে 50 পয়সা সমান হচ্ছে 50 ভাগ 100 সমান সমান হচ্ছে হাফ টাকা। আচ্ছা, এখন যদি আমরা ধরি বালিকার সংখ্যা হচ্ছে 1 জন, আচ্ছা, তাহলে বালকের সংখ্যা হবে 24 বিয়োগ 1 জন। কারণ আমরা বালিকার সংখ্যা ধরছি 1 জন, তাহলে আমরা যদি বালিকার সংখ্যাটা বাদ দিয়ে এক্সট্রা, তাহলে আমরা বালকের সংখ্যা পাবো। তাহলে বালকের সংখ্যা হচ্ছে 24 বিয়োগ 1 জন। আচ্ছা, এখন হচ্ছে একজন বালিকা পায় হাফ টাকা, কারণ যেটা আমরা বের করছি যে 50 পয়সা মানে হাফ টাকা, তাহলে একজন বালিকা পায় হাফ টাকা, তাহলে একজন বালিকা পায়, উপরে এক্স নিচে হচ্ছে 2 টাকা। আচ্ছা, একজন বালক পায় 1 টাকা, তা 24 মাইনাস এক্স জন বালক পায় 24 মাইনাস এক্স টাকা। আচ্ছা, এখন প্রশ্ন মতে এক্স ভাগ 2 প্লাস হচ্ছে 24 মাইনাস এক্স সমান হচ্ছে 15। কারণ হচ্ছে বালিকা এবং বালক মিলে আমাদের টাকা হচ্ছে মোট 15। আচ্ছা, এখন আমরা এখানে এক্স ভাগ 2, এখানে যে মাইনাস এক্সটা রেখে দিই আমরা বাম পাশে, তাহলে মাইনাস এক্স সমান হচ্ছে 15, আর এই পাশে 24 ছিল প্লাস অবস্থায়, যদি ডান পাশে নিয়ে যায় তাহলে হলো মাইনাস অবস্থায়। আচ্ছা, এখন আমরা বাম পাশে যদি লসাগু 2 করি, তাহলে আমরা বাম পাশে পাচ্ছি এক্স, আর এখানে এক্স আর 2 এর গুণগুলো হচ্ছে 2x। আচ্ছা, সমান হচ্ছে 9, কারণ 15 থেকে 24 গেলে মাইনাস 9। এখন হচ্ছে আমাদের যদি আমরা বজ্র গুণন করি, তাহলে এক্স মাইনাস 2x হচ্ছে 9 আর 2 11, 9 আর 2 18, তাহলে এক্স মাইনাস 2x হচ্ছে মাইনাস 18। আচ্ছা, এখন এক্স থেকে মাইনাস 2x গেলে আমরা পাচ্ছি মাইনাস এক্স, আর ডান পাশে আছে মাইনাস 18। এখন দুইটা মাইনাস যদি আমরা ক্যান্সেল করি, তাহলে শুধু পাচ্ছি 18। অতএব এক্স সমান সমান 18। আমরা ধরছিলাম যে বালিকার সংখ্যা হচ্ছে 1 জন, আমরা ধরছিলাম বালিকার সংখ্যা 1 জন, অর্থাৎ বালিকার সংখ্যা হচ্ছে 18 জন, কারণ এক্স আমরা এক্সের মান পাইছি 18, অতএব বালিকার সংখ্যা হচ্ছে 18 জন, উত্তর 18 জন। এ হলো আমাদের 9 নং প্রশ্নের সমাধান। এবার আমরা যাচ্ছি 10 নং প্রশ্নে। আচ্ছা, 10 নং প্রশ্নটা হচ্ছে যে তুমি তোমার বাড়ি যাওয়ার সময় 3-এর 1 অংশ পথ নৌকায় ও 2.5 অংশ পথ সাইকেলে গেলে এবং বাকি 5 মাইল পথ হেঁটে গেলে, তোমার বাড়ি থেকে গন্তব্যস্থলের দূরত্ব কত? আচ্ছা, প্রশ্নটা আবার দেখি। তুমি তোমার বাড়ি যাওয়ার সময় 3-এর 1 অংশ পথ নৌকায় ও হাফ অংশ পথ সাইকেলে গেলে এবং বাকি 5 মাইল পথ হেঁটে গেলে, তোমার বাড়ি থেকে গন্তব্যস্থলের দূরত্ব কত? আচ্ছা, এখন আমরা সমাধানে যাই। যদি আমরা ধরি মোট দূরত্ব এক্স মাইল, কারণ আমাদের মোট দূরত্ব দেওয়া নেই, তাহলে আমরা ধরে নিলাম কি মোট দূরত্ব হচ্ছে এক্স মাইল। অতএব নৌকায় গেলাম এক্সের 3-এর 1, কারণ হচ্ছে 3-এর 1 ভাগ গেছি আমরা নৌকায়। এখন এক্স আর 1 গুণ করলে শুধু এক্সে পাবো, নিচে হচ্ছে 3, তাহলে 3-এর এক্স মাইল। ও সাইকেলে গেলাম, সাইকেল হচ্ছে এক্সের হাফ মাইল, কারণ আমাদের দেওয়াই আছে যে হাফ অংশ পর সাইকেলে গেলে হাফ অংশ, তাহলে এখানে হচ্ছে এক্সের হাফ মানে এক্স আর 1 গুণ করলে এক্সে হবে, নিচে আমাদের 2, তাহলে হচ্ছে 2-এর এক্স মাইল। আচ্ছা, এবং আমাদের দেওয়াই আছে যে আমরা বাকি 5 মাইল পথ হেঁটে গেলাম। হ্যাঁ, 5 মাইল পথ হেঁটে গেলাম, তাহলে আমরা কি আমরা হেঁটে গেলাম, এবং হেঁটে গেলাম কত মাইল? 5 মাইল।
তাহলে এখন আমরা কি করব, প্রশ্ন মতে 3-এর x যোগ 2-এর x যোগ 5 সমান হচ্ছে x। কারণ আমরা এই যে নৌকায় গেছি, নৌকার যাওয়ার রাস্তাটা সাইকেলে গেলাম যেটা সেটা, এবং 5 মাইল হেঁটে গেছি সেটা, আমাদের এই তিনটা যোগ করে আমাদের হচ্ছে মোট দূরত্ব বের হবে। কারণ আমরা ধরছি যে মোট দূরত্ব সমান x মাইল। তাহলে এখন আমরা কী করবো, 3, 2, 5-এর নিচে কিছু না ধরলে আমরা জানি যে মনে মনে এক ধরতে হয়। এখন 3, 2 এবং 1-এর যদি আমরা লসাগু করি তাহলে আমরা পাবো 6। এখন এই 6 দিয়ে যদি আমরা এই যে হর 3 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা পাবো 2। এই 2 আর এই লবে x আছে, 2 আর x-এ গুণ করলে আমরা পাবো 2x। ঠিক এটাও আমাদের 2 থেকে যদি 6-কে ভাগ করি তারপর 3-এর সাথে 1 গুণ করলে আমরা পাচ্ছি 3x। আর এখানে কিছু নেই, মানে মনে আমরা 1 ধরছি, 1 দিয়ে যদি 6-কে ভাগ করি আমরা ভাগফল পাবো 6। আর 6 আর 5-এ যদি আমরা গুণ করি 6 5-এ 30। তাহলে আমরা পাইলাম 2x প্লাস 3x প্লাস হচ্ছে 30 ভাগ হচ্ছে 6 সমান হচ্ছে x। বা এখানে 2x আর 3x যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে 5x প্লাস হচ্ছে 30 ভাগ হচ্ছে 6 সমান হচ্ছে x। আচ্ছা, এরপরে আমাদের উপরে আমরা 5x প্লাস 30 সমান হচ্ছে 6 ধরতে পারি। 6-এর সাথে বর্গমূল করলে 6 আর x এর গুণগুলো হবে 6x। এখন আমরা 5x পাশে যদি 6x নিয়ে আসি, কারণ এই পাশে প্লাস অবস্থায় আছে, তাহলে বাম পাশে যদি চলে আসে মানে রূপ চেঞ্জ হয়ে গেলে আমাদের প্লাস অবস্থা থাকলে মাইনাস চলে আসবে। তাহলে 5x মাইনাস 6x সমান হচ্ছে কি, মাইনাস হচ্ছে 30। আচ্ছা, এখন এই 5x থেকে যদি আমরা 6x বিয়োগ দিই, কারণ 6x-এর সংখ্যাটা হচ্ছে বড়, তো এটার সামনে যদি আমাদের বিয়োগ চিহ্ন থাকে তাহলে 6x থেকে যদি 5x যায় তাহলে আমরা পাবো মাইনাস x। আর ডান পাশে আমাদের আছে মাইনাস 30, কারণ এই 30টা ছিল বাম পাশে, এটা ডান পাশে চলে গেলে মাইনাস হয়ে যাবে। প্লাস আছে, রূপ চেঞ্জ হয়ে গেলো, মাইনাস হয়ে গেল। তাহলে বাম পাশে মাইনাস x, ডান পাশে হলো মাইনাস 30। আর দুইটা মাইনাস যদি আমরা কেটে দিই তাহলে আমরা x সমান 30 পাবো। অর্থাৎ আমার বাড়ি থেকে গন্তব্যস্থলের দূরত্ব হচ্ছে 30 মাইল। উত্তর হবে 30 মাইল। আজকে এ পর্যন্তই, ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হবে।